আরেকটি নতুন ক্লাস নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। একাদশ শ্রেণী সেকেন্ড সেম ইতিহাস সাজেশন 2026। সাজেশন বললাম এই কারণের জন্য, বলা উচিত নয়, প্রত্যেক স্কুলে প্রশ্ন হয়, আলাদা আলাদা স্কুলে আলাদা আলাদা প্রশ্ন হয়, তাই বিশেষ করে সাজেশন বলতে হয়, তাই তোমরা ভিডিওটা দেখো, ঠিক আছে? তাই বলে সাজেশন বলতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি বলবো গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইতিহাস থেকে আমি কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিচ্ছি, এগুলো দেওয়া উচিত বলে আমি মনে করি। স্কুলগুলোর পরীক্ষাতে দেওয়া উচিত, প্রত্যেক ছাত্রছাত্রীর মুখস্থ করে যাওয়া উচিত। সে এর বাইরে হাজারো প্রশ্ন করলে এই কটা প্রশ্ন তাকে করতে হবেই বলে আমি মনে করি। তাই আমি বলে দিলাম, অবশ্যই একটা খাতা নিয়ে নোট করে প্রশ্ন করাকে আগে দেখে নাও। কমন পেয়ে গেলে অবশ্যই পরীক্ষার পরে জানিও কেমন হলো। প্রথম চ্যাপ্টার পট কোশ্চেন মানে বিটিকিউ, আমি বলবো অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র। মনে পড়ছে প্রশ্নটা? কৌটিল্যের অর্থশাস্ত্র, রাষ্ট্রনীতি, রাষ্ট্রচিন্তা, মানে কৌটিল্য অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি, রাষ্ট্রচিন্তা, মন্ডল তত্ত্ব, সপ্তাঙ্গ তত্ত্ব, কৌটিল্য রাষ্ট্রনীতি, রাষ্ট্রচিন্তা, মানে অর্থশাস্ত্রের রাষ্ট্রনীতি, রাষ্ট্রচিন্তা, মন্ডল তত্ত্ব, আর তোমার হচ্ছে সপ্তাঙ্গ তত্ত্ব। কৌটিল্যের উপর এই প্রশ্নটা অবশ্যই দেখে যাও। মনসবদারি, ইক্তা ব্যবস্থা, মনসবদারি ব্যবস্থা, ইক্তা ব্যবস্থা, ক্ষত্রব ম্যান্ডারিন, কি বললাম? ক্ষত্রব ম্যান্ডারিন, অবশ্যই দেখে যাও। ইক্তার পরে কি বললাম? ক্ষত্রব ম্যান্ডারিন বললাম, তাই তো? আর দেখতে থাকো সকলে। জিয়াউদ্দিন বারুনি, মানে জিয়াউদ্দিন বারুনির লেখা ফতোয়া-ই-জাহানদিরি, রাজতন্ত্র, রাষ্ট্রনীতি, ফতোয়া-ই-জাহানদিরি, রাজতন্ত্র, রাষ্ট্রনীতি, নতুন রাজতন্ত্র, টমাস ক্রমওয়েল, নতুন রাজতন্ত্র বা নব্য রাজতন্ত্র। এই কটা প্রশ্ন দেখে নাও, আরো তো বহু প্রশ্ন আছে, কত প্রশ্ন বলবো, ঠিক আছে? এগুলো আমার মনে হয়েছে খুব ভালো প্রশ্ন। পরবর্তী অধ্যায় থেকে একটি প্রশ্ন বলছি, এক্ষুনি লিখে মুখস্থ করে নাও। ক্রুসেড, সব কটা ক্রুসেড। তোমরা বলবে স্যার 8খানা ক্রুসেড, 8টা ক্রুসেড মুখস্থ করে যাব? না, অন্তত প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টে ক্রুসেড ভালো করে দেখে যাবে। ক্রুসেডের কারণ, ফলাফল, প্রভাব, গুরুত্ব অবশ্যই দেখে নাও। ক্রুসেড ভালো করে সকলে নোট ডাউন করে রাখো। ক্রুসেড ধর্ম সংস্কার আন্দোলন, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথার, ধর্ম সংস্কার আন্দোলন, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন, মার্টিন লুথারের অবদান অবশ্যই দেখো, মিলিয়ে নেবে আমার কথাগুলো যদি না আসে, ঠিক আছে? রেনেসাঁসের বৈশিষ্ট্য অবশ্যই। সামন্ততন্ত্র কি? সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য, পতনের কারণ। দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটা আগে দেখো, তারপর তো অজস্র প্রচুর প্রশ্ন রয়েছে, দিয়েছেন স্যারেরা, অবশ্যই দেখবে। এই প্রশ্ন কটা দেখে নাও, সকলে দেখে নাও, এক্ষুনি খুলে দেখো আগে, ঠিক আছে? দিগন্তের প্রসাদ, ষষ্ঠ অধ্যায়, মানে যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলা উচিত নয়, বলা উচিত অ্যাকচুয়ালি চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই অনুযায়ী দিগন্তের প্রসাদ তোমাদের শেষ চ্যাপ্টারে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অপরসায়নবাদ। এক্ষুনি লিখে মুখস্থ করো, অপরসায়নবাদ। প্রশ্নটা যেন মনে থাকে, কি বললাম? অপরসায়নবাদ। ভৌগোলিক আবিষ্কারের পটভূমি, গুরুত্ব, ভৌগোলিক আবিষ্কারের পটভূমি, গুরুত্ব আগের বারে অনেক স্কুলে দিয়েছিল। মুদ্রণ বিপ্লব, সামরিক বিপ্লব, এবার ঘুরিয়ে দিল। মুদ্রণ বিপ্লব কিভাবে মানে শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমগ্র বিশ্বে, ঘুরিয়ে দিতে পারে। ওই জন্য মুদ্রণ বিপ্লব, সামরিক বিপ্লব, এই বিপ্লবগুলোর সবসময় গুরুত্ব, ফলাফলটা পড়ে রেখে দেবে প্রত্যেকে। আর কি বললাম? ভৌগোলিক আবিষ্কার, অপরসায়ন বিদ্যা, লিখে নাও, লিখতে থাকো, মানে ভুলে যাবে। দেখছো কানে হেডফোন দিয়ে শুয়ে পরে পড়ে নেবো, ভুলে যাবে। আর নচেত ভিডিওটাকে ধীরে ধীরে একটু করে লেখো, অফ করে লিখে নাও, যে কোনো মানে মোটামুটি মুখস্থ করো এই কটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আমি এখান থেকে বলবো, প্রযুক্তিবিদ্যার অগ্রগতি, ফলাফল একটু ভালো করে মুখস্থ করে প্রত্যেকে যাও, ঠিক আছে? তাহলে কি বললাম এখান থেকে? অপরসায়ন বিদ্যা বা অ্যালকেমি, ভৌগোলিক আবিষ্কার, প্রত্যেকে দুটো দেখছো, মুদ্রণ বিপ্লব, সামরিক বিপ্লব, আর কি দেখছো? প্রযুক্তিবিদ্যা দেখছো। কি দেখছো? প্রযুক্তি বিদ্যা, প্রত্যেকে দেখে যাচ্ছ, ঠিক আছে? এই কটা প্রশ্ন দেখো, চ্যানেলটা দেখতে থাকো, ঠিক আছে? ফলো করো, এবং যদি কিছু নতুন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও।